আলোচনার বিষয় ইহসান বা পরোপকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎকর্ম ও পরোপকার করো, ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে আছে, পরোপকারীদেরকে ভালোবাসে। যারা কল্যাণকামী, কল্যাণের কাজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যে তোমরা জমিনে যারা আছে তাদের উপকার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপকার করবে। জমিনে যারা আছে তাদের উপর ইহসান করো, রহম করো, দয়া করো, আসমানের অধিবাসী আল্লাহ তোমার উপরে দয়া করবে। আর আল্লাহর দয়া যদি পাওয়া যায় এর চেয়ে বড় আর কি লাগে? তাহলে এই পরোপকারের মাধ্যমে কি কি লাভ করতে পারি, আমরা কি অর্জন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন পরোপকারী ব্যক্তিকে। আবার সমাজে শান্তি শৃঙ্খলা এটা প্রতিষ্ঠিত হয় এই পরোপকারের মাধ্যমে। শত্রু মিত্রতে পরিণত হয়, বন্ধুতে পরিণত হয়। শত্রু যে আছে আমাদের, এই শত্রুরা আমাদের বন্ধু হয়ে যায় পরোপকারের মাধ্যমে। এজন্য আমাদেরকে অন্যের উপকার করতে হবে। তোমার মধ্যে যদি সমস্যাও থাকে, তোমার বিভিন্ন ধরনের কষ্ট আছে, অভাব আছে, অনটন আছে, তারপরও যদি পরোপকার করতে পারো, অন্যের উপকার করতে পারো, দেখবা তোমার উপকার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এজন্য এই পরোপকারের মাধ্যমে আমাদের আত্মিক অর্জন উন্নত করতে হবে, আমাদের ব্যক্তি জীবনকে আরও বেশি উন্নত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ এই দুনিয়ায় যখন আমরা অন্যের উপকার করব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের উপকার করবেন। আর কিয়ামতে যদি আল্লাহ আমাদের উপকার করেন, এর চেয়ে আর বড় কি আছে? বিপদে পড়ে যাব কিয়ামতে। ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকার করেন, আমাদের বিপদ দূর করে দেন, এর চাইতে বড় পাওয়া আর কিছু নাই। সুতরাং আমাদেরকে পরোপকারী বান্দা হতে হবে। আল্লাহর বান্দা তো আছি, অন্যের উপকারী বান্দা হতে হবে, অন্যকে হেল্প করার মন মানসিকতা আমাদের থাকতে হবে। তাহলে আমাদের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। অর্থাৎ অন্যের সমস্যা যদি দূর করি, আমাদের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অন্যের একটা দোষ যদি আমরা ঢেকে রাখি, দোষ যদি আমরা অন্য কাউকে না বলে ওইটা গোপন করে রাখি,